আমরা আছি ঢাকা সদরঘাটে। নির্বাচন ঘিরে ঘরে ফেরা মানুষদের মধ্যে আমেজ কতটুকু সেটাই দেখার চেষ্টা করব। দীর্ঘ 17 বছর পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন এক নির্বাচন। চারদিকে প্রত্যাশা আর আলোচনার ঢেউ। বাস, নৌকা, ট্রেন সবখানেই মানুষের উপচে পড়া ভিড়। যে যেখানে আছেন সেখান থেকেই ফিরছেন নিজ গ্রামে, নিজ ভোট কেন্দ্রে। কারণ এবার তারা ফিরে পাচ্ছেন তাদের ভোটের অধিকার। এবারের ভোটে অনেক তরুণের প্রথম ভোট হতে যাচ্ছে। যেমন প্রথমবার ভোট দিতে যাচ্ছে সাজ্জাদ ও তুলি রহমান। নতুন প্রজন্মের কাছে এটি কেবল একটি ভোট নয়, নিজের ভবিষ্যৎ গড়ার প্রথম অংশগ্রহণ। কোন আসনের ভোটার কেমন আমেজ পাচ্ছেন? আমি হচ্ছে চাঁদপুর 4-এর ভোটার। তো যদি আমেজ সম্পর্কে বলেন তাহলে লঞ্চে মোটামুটি আমরা ঈদের সময় যেমন আমেজটা পাই তেমনই আমেজ লাগছে। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে প্রতিটা কোনায় কোনায় এখন হচ্ছে পলিটিক্স নিয়ে আলোচনা করছে মানুষ, দেশ নিয়ে ভাবছে। জিনিসগুলো হচ্ছে আমার কাছে খুবই আকর্ষণ লাগছে। কারণ আগে হচ্ছে বিশেষ করে আমাদের এই জেনজি জেনারেশনটা হচ্ছে ওইভাবে পলিটিক্স নিয়ে আলোচনা করতো না, সেই জায়গায় এখন সবাই পলিটিক্স নিয়ে আলোচনা করছে, দেশ নিয়ে ভাবছে। জিনিসটা খুবই ভালো লাগছে। আমি লক্ষ্মীপুর 4 আসনের ভোটার। তো আমার থাকা হয় আসলে ঢাকা শিক্ষাসূত্রে। তো সেক্ষেত্রে এবার নির্বাচনের আমেজ আসলেই অন্যান্য বারের চেয়ে অনেক অনেক বেশি, যার কারণেই আসলে এত জ্যাম উপেক্ষা করেও আসলে ছুটে যাওয়া ভোট দেওয়ার উদ্দেশ্যে। তো দেখা যাক, বেস্ট উইশেস। কি মনে হচ্ছে এবারের নির্বাচন সুষ্ঠু হবে কিনা? সুষ্ঠু হবে কিনা তা নিয়ে তো একটু সংশয় আছে। শুরুতে ভেবেছিলাম যে এত কষ্ট করে আসবো, হ্যাসেল একটা, দেন নির্বাচন যদি সুষ্ঠু না হয়। পরবর্তীতে চিন্তা করলাম যে এটা তো হচ্ছে একটা দেশের আমানত ভোটটা। তো দেশের আমানত আমার হাতে যেহেতু, তাও আমার উচিত আমার প্রার্থীকে আমার নিজে নির্বাচন করা, যে কিনা আগামী 5 বছর আমাকে সেবা দিবে। তো সেই হিসাবে আশা তো রাখি সুষ্ঠু হবে, বাকিটা দেখা যাবে 12 তারিখ। আমরা আশা করছি এবার নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এবার বাকিটা আমাদের যারা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদের উপর দায়িত্ব। দীর্ঘ অপেক্ষার পর ভোট দিতে পারার সুযোগ অনেকের কাছেই এটি এক অন্যরকম অনুভূতি। পরিবার নিয়ে ঘরে ফেরার দৃশ্যটা যেন ঈদের আমেজের মতো। 3 ওই আসনের ভোটার। আর মোটামুটি বিগত সময় থেকে এবার হচ্ছে আপনার নির্বাচনে যে আমেজটা একটু বেশি, কারণ হচ্ছে সবাই নির্বাচনের জন্য গ্রামে যাচ্ছে, সবার যেখানে নিকটস্থল ভোট কেন্দ্র আছে ওইখানে ভোট দেওয়ার জন্য যাচ্ছে। বিগত যেই সময় গেছে 15-16 বছর, তার থেকে এবার হচ্ছে অনেকটাই মানে ভোট দেওয়ার জন্য মানুষ একটু আগ্রহ। যারা হচ্ছে আমরা তরুণ ভোটার আছি সবাই প্রথম, তো সেক্ষেত্রে সবাই ভোট দেওয়ার জন্য একটু প্রস্তুতি নিচ্ছে। তবে ইনশাল্লাহ আশা করা যায় সুস্থ আমাদের 4 নম্বরের নির্বাচন আশা করি ভালোই হবে ইনশাল্লাহ। এখন সবার চোখ নির্বাচনের দিনের দিকে। একটাই প্রত্যাশা, একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। দীর্ঘ 17 বছর পর স্বৈরশাসক হাসিনার পতনের পর আবারও হচ্ছে নির্বাচন। মানুষ ঘরে ফিরে পাচ্ছে তাদের ভোটের অধিকার। এ যেন এক ঈদের আমেজ, উচ্ছ্বাস, আশা, শুরু হচ্ছে নতুন প্রত্যাশা। ইশরাত জাহান মিম, সাবা নিউজ, ঢাকা।